রাহমাতুল্লিল আলামিন বলে, ও বধূ সাহাবী আমার, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে চলে আসছি। জিবরাইল আমি নবীর দরবারে ঈশা এমন একটা সূরা আমারে শিখায় দিয়া গেছে, যে সূরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা। ওই সূরাটা হলো সূরা ইখলাস, একনিষ্ঠতার ব্যাপারে একটা সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সূরাতে আমার মাওলার পরিচয়, কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয় আমার মাওলা এই সূরাতে দিয়ে দিল। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এমন এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না। আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে, ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে, উপকার হয়ে যাবে রে বাবা। এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকির আজকার আছে না নাই? আসেনি? ফজরের পরে তাসবিহ আছে না নাই? মাগরিবের পরে তাসবিহ আছে না নাই? আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয়, বিভিন্ন আলেমেরা দিয়া দেয়, বিভিন্ন বুজুর্গেরা তাদের মুরিদদেরকে দিয়া দেয়, বলে ফজরের পরে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা। আমার আল্লাহকে যদি পেতে চাও, মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা। যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল, 5 ওয়াক্ত নামাজের পরে আমল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরের আমল। এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে, এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো। এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল। নবী বলেন, যেই বান্দা আমার যে উম্মতেরা মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 বেলা নামাজ আদায় করে পড়ার পরে আল্লাহ পাকের তারিফ সম্বলিত এই আয়াতুল কুরসি যদি জবান দিয়া বের করে দিতে পারো, তোমাদের কত ফায়দা হবে জানো? ও নীলফামারী কিশোরগঞ্জের মুসলমান, কি পরিমাণ ফায়দা হবে জানো নি রে বাবা? কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিতে কন্টিনিউ আমল করে নিতে পারে, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না, মানে হলো মরতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ পাকের তারিফ সম্বলিত আয়াত যেগুলো, ওই আয়াতগুলো এত পরিমাণে দামি। আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে, প্রতিদান এত পরিমাণে বেশি। শুধু তাই না রে বাবা, আরেকটা আমল আছে, ওটাতে আমার মাওলার তারিফ আছে। সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে কি পড়ে না? পড়েনি? আপনাদের এলাকায় পড়ে না বুঝি? মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা 3 আয়াতিন মিন আখির সূরাতিল হাশ ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা
যখন সকাল হয়ে যাবে 3 বার যদি পড়ে নেয় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার পরে ওয়াকরা সালাসা আয়াত মিন আখির সূরাতিল হাসর, নবী জানায়া দিলেন সূরা হাসরের শেষ 3 আয়াত এটা পড়ার পরে যারা পড়বে ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। নবী ডেকে বলেন এই আমলটা যারা ফজরের সময়ে করে নিবে, মানে সকালবেলা যারা করে নিবে, আল্লাহ পাক দামি 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 ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে। হাদিস পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এসব মাহফিলগুলো এলাকার জন্য বড্ড রহমত। এখানে আসলে বসলে যতক্ষণ আপনি বসবেন আপনার দ্বারা বিন্দু মাত্র পরিমাণ কোনো সগীরা কবিরা গুনাহ হবে না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে বসলে গুনাহ তো হবেই না, বরং আপনার মাধ্যমে কিছু সওয়াব হবে। আপনি এখানে বসলেই পড়বেন সুবহানাল্লাহ, পড়বেন আলহামদুলিল্লাহ, পড়বেন আল্লাহু আকবার, পড়বেন বিভিন্ন সূরার আয়াত সমূহ, করবেন জিকির, পড়বেন দরুদ। আপনার দ্বারা অন্ততপক্ষে গুনাহ না হইলেও কিছু সওয়াব হবে, যেটা চায়ের দোকানে বসলে হবে না। এই যে আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় মেলা বলে, মাহফিলের উপলক্ষ করে মেলা দেয় এই বাজার ঘাট। এ কারণে অনেক সচেতন কমিটি, আমি অনেক প্রোগ্রামে দেখেছি। আমার রমজানের আগে সিজন টাইমের প্রোগ্রাম ছিল নওগাঁতে, নওগাঁ মহাদেবপুরে আমার প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে যাওয়ার পরে আমি দেখলাম যে কমিটি খুব রাগান্বিত, খুব ক্ষুব্ধ। কেন? যে 10টার পরে আমার মাহফিলকে উপলক্ষ করে কোনো দোকান অন্তত পক্ষে রাস্তার মধ্যে বসতে পারবে না। কারণ আমি চাই আমার মাহফিল কামিয়াব হবে, আর মাহফিল কামিয়াবি করতে হলে এই মেলাকে 10টার আগেই বন্ধ করতে হবে। মাহফিল যদি কামিয়াবি করতে না চান তাহলে 1টা পর্যন্ত মেলাও চলবে, মাহফিলও চলবে। তবে একটা কথা মনে রাখবেন, মাহফিলের চাইতে মেলায় লোক অবশ্যই অবশ্যই বেশি হবে। এম আই রাইট? আমি কি রং বললাম, বানায়া বললাম, বাস্তবতা বললাম? এজন্য অনেক সচেতন কমিটি অন্তত পক্ষে এখনো সচরাচর যে মাহফিলগুলো হচ্ছে, অন্তত পক্ষে আমার যে মাহফিলগুলো হয়, আমি অনেক মাহফিল এই কমিটিদেরকে বলে দিই যে এটা করা যাবে না, 10টা পর্যন্ত সব কেনাকাটা চলবে, কিন্তু এরপর থেকে মূল বক্তারা যখন বয়ান করবে অন্তত পক্ষে এই মাহফিল এসে বয়ান শুনতে হবে। মনে রাখবেন, এই যে দোকানপাট মাহফিল, গুরুত্ব কার বেশি? একটু বলেন। দোকানপাট আসছে কাকে উপলক্ষ করে? মাহফিল না দিলে এখানে দোকানপাট বসতো? কথা বলো না কেন? তাহলে আগে কি মাহফিল না দোকান? আগে মাহফিল নাকি মেলা? হ্যাঁ, মাহফিলকে উপলক্ষ করে আপনি দোকান দিলেন, আপনার বেচা কিনা আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল এমন হয়ে গেছে ট্রেন্ড, যে মেলায় আসবে মেলা থেকেই বাড়ি চলে যাবে, আর মাহফিলের খবর নাই। কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলে না। মাহফিলকে উপলক্ষ করে দোকান পাইলাম, মাহফিল কোন জায়গায় দিয়েছে, কোন বক্তা কি কথা বলেছে, এতটুকু তুমি শুনতে পারো নাই, তো এই মাহফিলকে উপলক্ষ করে আসলা, তো বিষয়টা তো এমনই হইলো, তুমি তার দ্বারা সিন্নি খাইলা, তারই ভুইলা গেলা। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে করে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুনেন, সময় খুব অল্প, আমি ঢাকায় ব্যাক করব, এজন্য সামনে আরেকজন বক্তা আছে। হ্যাঁ, এজন্য আরেকজন বক্তা আপনাদের এখানে এসে বয়ান করবেন। শর্ট টাইমে কথা বলেই আমি বিদায় নিব, একটু ধৈর্য সহকারে বসবেন। মনে রাখবেন, শিডিউলগুলো যদি সুন্দর হয়, আমাদের সভাপতি সাহেব গিয়েছিল, আমি ওনাকে বলেছি মাহফিল অনেক বড়, বক্তাও এনেছে অনেক দূর দূরান্ত থেকে, আলহামদুলিল্লাহ, কিন্তু শিডিউল ঠিক নাই, এর মানে এই মাহফিল সফল হবে না। বক্তা ছোটখাটো এলাকার বক্তা, রংপুরের বক্তা, সৈয়দপুরের বক্তা, অসুবিধা নেই তো, কিন্তু শিডিউল ঠিকঠাক তো মাহফিল ঠিক সুন্দর হবে।
ইন ফিউচারে মাহফিল করলে শিডিউল সুন্দরভাবে করবেন, স্পেশালি উলামায়ে কেরামকে এই লাইনে প্রায়োরিটি দিবেন। যারা আলেম এদের কাছে যাবেন, শরণাপন্ন হবেন, এদেরকে বলবেন যে আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই মানব। দেখবেন আপনার মাহফিলটা সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক ইন ফিউচারে যুবকদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের দিলটা কেমন, আল্লাহ নবীর প্রতি কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ করুণা ওনার প্রতি আল্লাহ পাক দেখিয়েছেন, এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, আমি রবের রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনার দিলটা মায়ার, আপনার কথার মধ্যে মায়া, যেই মায়ার কাছে দুনিয়ার সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই। এই মানুষগুলো দিনের বেলা আপনার বিরোধিতা করলে রাতের বেলা আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়া যায়। এরা জানে আপনার মতো বিশ্বাসী কেউ নাই, জানার পরও এরা মানে না, কিন্তু রাতের বেলা আপনার তিলাওয়াত এরা গোপনে গোপনে শুনে। দিনের বেলা আবু জাহাল বলে, এই উতবা সাহেবা মুগিরা, মুহাম্মাদের ধারে কাছেও তোমরা যাবা না, ওই মুহাম্মাদের তিলাওয়াত শুনবা না। রাতের বেলায় দেখা গেল যে বারণ করলো ও গিয়া লাইনে দাঁড়ায় গেল, উতবা সাহেবা মুগিরাও লাইনে দাঁড়ায় গেল, একজনের সাথে আর একজনের ধাক্কা খাইল। এরপরে একজন আর একজনের বলে, তোমারে না বারণ করলাম মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কেন তোমরা আসলা? আবু জাহাল সাহেবারে বলে, সাহেবা মুগিরারে বলে, মানে একজনের ঠেলা আর একজনের দেয়। কিন্তু একটা পর্যায়ে সবাই বলে, তুমি না আমাদের লিডার আবু জাহাল, তুমি তো আমাদেরকে বারণ করলা মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কিন্তু তুমিও তো লাইনের প্রথম সারির কাতারের মধ্যে দাঁড়ায়া গেলা। এর মানে হলো নবীর বড় 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 দুশ্মনেরা নবীর দরবারে যখন আসে, নবীর দরবারে আসার পর এই শত্রুরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওমরে ফারুক আজমের দিকে তাকায়া দেখো, যেই ওমরে ফারুক কত দামি হয়েছে জানো? যেই ওমরে ফারুক নবীর গর্দান আনার জন্য যখন রওনা হয়ে গেল, মুহাম্মদের গর্দান এনে দাও, নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন খাঁটি মুসলমান হয়ে গেল রে বাবা। যেই ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হতো না, ওসমান আলী হতো না, আমার পরে নবী হইলে আমার ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই ওমরে ফারুক বড় দামি হয়ে গেল, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবা পেয়েছে, আর মাঝে উনি 2 নাম্বার। আল্লাহ বলেন, ও পয়গম্বর,
সব আমি রবের অনুগ্রহের কারণে। আপনার দিলে মায়া, আপনার কথা মালার মধ্যে মায়া। নবী যখন কথা বলে সাহাবায়ে কেরাম সামনে বসা, দেখবেন আমগো লিডারেরা, আমগো নেতারা গরিবের কথা শুনে না, ধনী কথা বললে পরিপূর্ণ পাত্তা দিয়া দেয়। চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা দিতে পারলো, দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে তার কথা মানে, তার ছেলের বেলায় বিন্দুমাত্র পরিমাণ কোনো বিচার করে না। অথচ রহমাতুল লিল আলামিন কেমন জানুনি রে বাবা, একটা গরিব সাহাবিও যদি নবীর দরবারে হাজির হয়ে যায়, নবী বলে, ও সাহাবী আমার, আমি তোমার চেহারার দিকে তাকায়া রইলাম। নবী তার চেহারা মুবারক দিয়া, চোখ মুবারক দিয়া ওই সাহাবীর দিকে তাকায়া রইল। উনি কথা বলার পরে এরপরে আরেক সাহাবীর দিকে তাকায়া রইল। এই কারণেই এই সাহাবীরা নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামেরা, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায়। আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয়, বিন্দুমাত্র পরিমাণ কোনো আফসোস করে না। কেন করে না? আল্লাহ কয়, পয়গম্বর আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল। যেই নবীর সামনে কোনো সাহাবায়ে কেরাম ছিল না, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীর নবুয়ত দিয়ে দিল। নবুয়ত পাওয়ার পরে নবীর তো ধৈরাই সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পায় নাই, একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে দিলেন, ওদিন নবীর সামনে শুধুমাত্র একজন, দুইজন, 1000 সাহাবী ছিল এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কত? নবীর সামনে দাঁড়ায় গেল 1.25 লাখ। কেমনে হয়ে গেল? নবীর আচরণ খারাপ হওয়ার কারণে। হ্যাঁ, নবীর আচরণটা এত পরিমাণে ভালো, এই কারণে লোকের অভাব নাই। আজও যদি আমগো সমাজের লিডারেরা, মানে নেতারা, ওই নবীর কমান মানিয়া চলতে পারে, ওই নবীর কিছু গুণ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে টাকা দিয়া ভোট আদায় করা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 500 টাকা লাগবে না, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না। এক একটা মানুষ ওই এমপির জন্য জীবন দেয়া দিবে, ওই চেয়ারম্যানের জন্য জীবন দেয়া দিবে, ওই মেম্বারের জন্য জীবন দিয়া দিবে, ওই আলেমের জন্য জীবন দিয়া দিবে। দুনিয়াতে আমগো লিডারেরা যদি ইমামে আদেল হয়ে যাইতো, তাহলে এরা টাকা দেওয়া লাগতো না। রহমাতুল লিল আলামিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করে, ওই গুণে যদি গুণান্বিত এরা হয়ে যাইতে পারতো রে বাবা, তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, এই সমাজের মধ্যে আদেল বিচারক বাদে একজনও থাকতো না। সব নেতারা আদেল হয়ে যাইত। ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, হুজুরের বেলায় এক বিচার, আমলোকের বেলায় এক বিচার। এমন নেতা একজনও করতে পারত না, ঠিক কিনা? কারণ মদিনাওয়ালা নবীর পুরো চরিত্রের মাঝে আদালতের বাইরে কিছু নাই। আছে? আদালতের বাইরে, নবীর বাইরে কিছু নেই। যেই নবী ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, যদি আমার কন্যা ফাতেমা যদি কোনো অন্যায় করে, যদি কোনো অপরাধ করে, অথবা শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ করে, তাহলে ফাতেমার বেলায় আমি নবী ছাড় দিব না। অন্যের বেলায় যা আমি নবীর মেয়ের বেলাও তা হয়ে যাবে। ও বান্দারা, যেই ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। রহমাতুল লিল আলামিন কোনো একটা জায়গায় সফরের জন্য রওনা যখন যাবে, ফাতেমার দরবারে গেল, আর যা বলে, ও আমার কন্যা ফাতিমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি সফরে রওনা হয়ে গেল। সফর শেষ করে যখন প্রথম আইসা মোলাকাত করে, তখনই ফাতেমার সাথে নবী মোলাকাত করে। ওই ফাতেমার ব্যাপারে নবী জানিয়ে দিলেন, সে আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। বান্দারে, নবী নিজের কন্যার ব্যাপারে জানিয়ে দিলেন,
আমার কন্যাও যদি কোনো অন্যায় করে কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়, তাহলে ওই কন্যার ব্যাপারে অন্যের বেলায় যা বিচার করে তার বেলাও একই পরিমাণে বিচার করব। কিন্তু আমগো চেয়ারম্যানেরা তা না, আমগো মেম্বারেরা তা না, আমগো মাতবরেরা তা হয় না। একটা ধনির পোলা যদি অন্যায় করে অপরাধ করে কেমন হয় জাননি? ওই ধনী যদি পেছনে গিয়া টাকা যদি ধরে দিতে পারে 10,000, যদি টাকা ধরে দিতে পারে 15,000, তখন ওই মাতবর বলে এই ধনীর ছেলের বেলায় বিচার লাগবে না। একটা গরিবের সন্তান ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করার পরে ওই গরিবের ছেলের বেলায় 16 আনা পরিপূর্ণ বিচার করে, এমন মাতবর আমগো এলাকায় আছে না? না, যার কারণে লোকও নাই, যার কারণে মানুষ এত পরিমাণে মহাব্বত করে না। কিন্তু রাহমাতুল লিল আলামিনের ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই, সব আপনার বড় প্রেমিক হয়ে গেল, আপনার মহাব্বতের হয়ে গেল। রে বাবা, কি বুঝাইতে চাইলাম জানোনি? আল্লাহ পাক নবীর দিলটারে এত পরিমাণে মায়া দিয়া দিলেন, একটা ইহুদি যাইয়া রাহমাতুল লিল আলামিনের থাপ্পড় লাগায়া দিল। নবী ডেকে বলে, নিজে থাপ্পড় খাওয়ার পরে জানায়া দেয় ইহুদিরে, তুমি থাপ্পড় দিতে যাইয়া আমি নবী আমার গালের মধ্যে গোস্ত নাই, তুমি থাপ্পড় দিতে যায় যে তুমি যে জোরে থচ্চর মেরে দিলা, তোমার হাতের মধ্যে আমার গালের হাড্ডিগুলো লাগার পরে তুমি ব্যথা পাইছো নি, আমি নবীরে তুমি একটু জানায়া দাও। বাবারে, ওই নবী কেমন নবী আমার? আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন, নবীর দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়া ভরপুর বানায়া দিলাম। নবী গরিবের বেলায় যা করে ধনীর বেলায় একই পরিমাণ করে। বান্দারে, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, আমি রব হলাম আলামিনের বড় রব, আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আপনারই পাঠায়া দিলাম। আমি আল্লাহ হলাম আলামিনের বড় রব, আর আলামিনের জন্য রহমত আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আলামিনের রব হলাম আমি আল্লাহ, এটা আমি রবের তারিফ। রাহমাতুল লিল আলামিন কেমন জানুনি? বলে আলামিনের জন্য অনুকূনি করুণা, আলামিনের জন্য উনি এত পরিমাণে দয়া। আল্লাহ নবীর ব্যাপারে রহমত শব্দটাকে ব্যবহার করলেন, কেন করলেন জানুনি? আল্লাহ পাক নবীরে জানায় দিলেন আপনি আলামিনের জন্য করুণা, আপনি আলামিনের জন্য হলেন বড় দয়া। বান্দারে, কোনো একটা ব্যক্তি যদি একজন আর একজনের প্রতি যদি দয়া দেখায়, তাহলে সমাজে দেখবেন তারে বলে এই লোকটার মতো দয়াবান কেউ নাই, এই লোকটার মতো মায়াবান কেউ নাই। দেখবেন ওনার ব্যাপারে ট্যাগ লাগায়া দেয়, ওনার লকব দেয়া দেয় বিশিষ্ট সমাজসেবক, উনি অনেক পরিমাণে দয়ালু। যে দয়া দেখায় ওরে দয়ালু বলে, যে মায়া করে ওরে মায়াবান বলে। কিন্তু যেই ব্যক্তিটা দয়া করতে 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 আনলিমিটেড দয়ার একজনের প্রতি দেখায়, তখন দেখবেন এর বলে তার পুরা কলিজাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি রব আলামিনের রব, আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম, আলামিনের জন্য আমি আল্লাহ দয়া বানালাম, আলামিনের জন্য আমি আল্লাহ আপনার মায়া বানালাম। আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে দয়াবান বলে না, আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে মায়াবান বলে না, আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনকে করুণাকারী বলে না। আল্লাহ বলেন আপনার পুরা দিলটাই মায়ায় ভরা, আপনার পুরা দিলটাই দয়া দ্বারা ভরা, আপনার পুরা সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা। ওই রাহমাতুল লিল আলামিন, ও বান্দা, তোমার আর আমার হলো একজন নবী। আল্লাহর দরবারে আমার আর তোমার অ্যাপ্লিকেশন করা লাগে নাই, এত মায়ার নবী তুমি পাইলা। ও যুবকেরা, নবী পাইয়াই তো নবীর সুন্নতের উপরে আমল করতে পারলা না। কি যেন আজ তোমার হয়ে গেল? রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করে নিল মুসলিমেরা, জাপানের খ্রিস্টানেরা, আমেরিকান খ্রিস্টানেরা, বিভিন্ন বৌদ্ধরা আমার
আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া এদের দেশটাকে অনেক উন্নতের শিখরের মধ্যে নিয়ে যায়। কিন্তু আমার দেশের যুবকেরা কেমনে জুয়া খেলা লাগবে, কেমনে অন্যায়ের পথে যাওয়া লাগবে, কেমনে নিজেকে অপরাধী বানাবো, কেমনে অন্যের উপরে দুর্নীতি করা যাবে, কেমনে অন্যের উপরে জুলুম করা যাবে, কেমনে নির্যাতন করা যাবে, কেমনে ভাইরাল হওয়া যাবে, কেমনে সেলিব্রিটি হওয়া যাবে, কেমনে গিনেস বুকের মধ্যে নাম ওঠানো যাবে। যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের 14 কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে আলপনা করতে পারত না, ঠিক কিনা? আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব, এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে 14 কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী উদযাপন করতে যাইয়া, শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে 9000 লিটার রং দিয়ে রং করতে পারত না। ওই রঙের টাকা দিয়ে যদি একটা গরিবের দিয়ে দিত, একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না, যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায় যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না, আমার দেশ কবে ডেভেলপ হয়ে যেত। কারণ নবীর আদর্শ তো তোমরা মানতে পারলা না। সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা, সব আদর্শ গ্রহণ করলো বৌদ্ধরা, সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা, যার কারণে এদের দেশটাও এত পরিমাণে উন্নত হয়ে গেল। ও বাবারা, তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে যদি আগায়া যাও, তুমি ঠেকবা না, তুমি কঠিন কালো অবনতির দিকে যাবা না। নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায়া যাবে এরা সম্মানহানি হয় না, আল্লাহ পাক এদের দামি বানায় দেয়, ঠিক কিনা? তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিও। রহমাতুল্লিল আলামিন পয়গম্বর আমার কি পরিমাণ দয়া দিয়ে আমার আল্লাহ পাক তারে বানাইলেন, দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া দিলেন। নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসা, গ্রাম্য এক বধূ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল। বধূ সাহাবী যারা, এরা গ্রাম্য সাহাবী, সুন্দর করে কথা বলতে পারে না, নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে এদের বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না, হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বুঝে না। এই জন্য আমরা রাগও করি না, কারণ আমি জানি রহমাতুল লিল আলামিন এটা শিখাইয়া দিয়া গেলেন, তোমার যে যেমনি বলুক না কেন, আহসিন ইলা মান নাসা ইলাইক, কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও, যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে। সে তোমারে যেমনি সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো, ওই লোকটা অটোমেটিক বান্দা ঠিক হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের সামনে বধূ সাহাবী মানে একজন গ্রাম্য সাহাবী যখন নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায়া দিল, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে দেও, আর ওই দেও যে তোমার গীত শোনায়, আমি বধূর ওই গীত শুনবার বড় মনে চায়, আমার ওই গীত তুমি সুন্দর করে শোনাইয়া দাও। রহমাতুল লিল আলামিন বুঝতে পারলো একটা গ্রাম্য সাহাবী, কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই। কাকে ফেরেশতা বলা লাগে, কাকে কোরআন বলা লাগে, কাকে রবের কালাম বলা লাগে, ওই ব্যাপারে ওই বধূর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। আমার পয়গম্বর কি আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়েছি, যেই দিলটা কত মায়ার, ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও। রহমাতুল লিল আলামিন বধূর সাথে রাগান্বিত হয় না, নবী মেজাজ দেখায় না, নবী ওই বধূর প্রতি ক্রোধান্বিত হয়ে যায় না। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, বধূরে তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো নাই, তবে বধূরে তুমি তো ফেরেশতারে দেও বললা, ওটা দেও না, ওটা সহ ফেরেশতাদের লিডার,
ওনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজকে থেকে ওই জিবরাইলের নাম যখন তুমি নিবা, তুমি জিবরাইল আলাইহিস সালাম বলবা, আবার তার ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ দেও বলবা না। আজকে থেকে আমি তোমার এটা শিখাইয়া দিলাম। ও বধূ, তুমি যে গীতের কথা বললা আমি শুনাইয়া দেওয়ার জন্য, বধূরে ওটা গীত না, ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা দুনিয়ার কোনো মানুষও নাজিল করে নাই, ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষ হতে পারে নাই। এটা আমার মাওলার কালাম, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কালাম। ও বধুরে, তুমি যারে দাও বলো ওটা দাও না, তুমি যারে গীত বলো ওটা গীত না, ওটা আমার মাওলার কালাম। আজকে থেকে কালামুল্লাহ তুমি বলবা। রহমাতুল লিল আলামিন বধুরে শিখাইয়া দিল। এবার বধু নবীর দরবার থেকে যায় নাই। দেখ শুনি নবীর দিলটা কি পরিমাণে মায়ার। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবীর জন্য সব আমার মাওলা দুনিয়ার মধ্যে দিয়ে দিল। ওই নবীকে আল্লাহ আলামিনের জন্য করুণা বানাইলো, আলামিনের জন্য বড় দয়া বানাইলো। ওই নবী দামি নাকি কম দামি? কেমন? কি শেষ করে দিব নাকি আমি? হ্যাঁ, কথা বলেন না কেন? দামি না কম দামি? কি আমগো চেয়ারম্যানের মতো দামি? আমার মতো কাঠমোল্লার মতো দামি? যেই নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন নবী আলামিনের জন্য করুণা, ওই নবী বধুরে ধমক দেয় না আর বলে, ও বধুরে, তুমি যারা দাও বলো ওটা দাও না। ওকে ফিরে ফেরেশতা জিবরাইল তুমি বলবা, তুমি যারা গীত বলো ওটা গীত না, ওটা কালামুল্লাহ বলবা। নবী সুন্দর করে হাতে ধরে শিখাইয়া দিল। বধূ বলে, ও পয়গম্বর, আমি গ্রাম্য হওয়ার কারণে কারে কি বলা লাগে আমি জানি না, তবে আজকে থেকে আমি পরিপূর্ণ শিখে নিলাম। আজকে থেকে আমি বলবো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আজকে থেকে আমি বলবো এটা কালামুল্লাহ। তবে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, কেন জানেননি? আমার বড় ওই গীত শুনতে মন চায়, মানে যেটা আপনি পড়েন ওটা রবের কালাম, এটা শুনবার আমার বড় মনে চায়। একটু আমার সুন্দর করে শোনায়া দিলে আমি এটা শিখে বাস্তব জীবনে আমল করতে পারবো। একটা গ্রাম্য সাহাবী হইয়া ইসলাম সম্পর্কে যার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই, এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরআন নিজে শোনার জন্য পাগল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও নীলফামারীর মুসলমানেরা, তোমরাও তো আজকে নিজে কোরআন পড়তে পারো না, শুনতেও তো চাও না রে বাবা। নিজের ছেলেটারেও হাফেজ বানাইতে তুমি চাও না। রমজান আসলে একটু মাঝে মাঝে কোরআনটাকে ধরিয়া পড়লা, বাকি সময় কোরআনটারে বলে আলমারির উপরে রাইখা দাও। 1 বছর পরে পরে শুধু কোরআনটাকে ধইরা একটু তিলাওয়াত করে, এমন তিলাওয়াতকারী মুসলমান আমগো সমাজে আছে না? না, নিজের টিভিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও, পরিষ্কার করে দাও। একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল, বলে টিভিটারে পরিষ্কার করা লাগবে। তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেলা, একটু খুদ আমার মোবাইলে থাকতে পারবে না। তোমার মোবাইলের ওই ব্যাক পার্ট কেনার জন্য তুমি মার্কেটে যাও, বলে মোবাইলটারে সুন্দর করে মুছে রাখা লাগবে। বান্দারে, কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না, ওটাকে আলমারির উপরে রাইখা দিলা। আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বধুরে যদি এক সাইডে দাঁড় করায়, আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলা দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি ওদিন বলে, ও আমার বান্দা, সে বধূ হওয়ার পরেও কিছু বুঝে না, এরপরেও কোরআনটাকে তিলাওয়াত করার জন্য, শোনার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য নবীর দরবারে দৌড়াইলো। তুমি এমন বুঝনেওয়ালা, এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শিখার জন্য মাদ্রাসায় গেলা না, তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে পড়াইলা না। 1 বছরের
হাসরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া তিলাওয়াত করলা না, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে তোমারে যদি বলে হিসাব দিয়া আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, বধূ সাহাবী জানায়া দিল, আমার একটু কোরআন তুমি শিখাইয়া দাও গো মুহাম্মদ, আমি কোরআনটা শিখবো, বাস্তব জীবনে গিয়ে আমার আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে তুমি দাঁড়াও, আমি তোমার এমন একটা সূরা একটু আগে আমার দরবারে জিব্রাইল আমার দরবারে নিয়ে আসলো, এমন একটা সূরা আমি তোমারে শিখাইয়া দিব, যে এই সূরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো, তুমি অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারবা। বলে কোন সেই সূরা, তুমি তাড়াতাড়ি আমারে শোনায়া দাও। রহমাতুল লিল আলামিন বলে ও বধূরে, তুমি যদি সূরাটা একবার যদি পড়ে নাও, তাহলে 10 পারা কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা তোমার আমল নামায় দিয়ে দিবে। আরো জোরে নবী তাকে বলে ও বধূ, তুমি যদি এই সূরাটা 3 বার পড়ে নিতে পারো, তাহলে 3 বার পড়ে নিলে তাহলে তোমার 1 খতম কোরআনের সব আমার মাওলা দিয়ে দিবে। শুধু তাই না রে, 6 বার যদি তুমি ওই সূরাটা পড়ে নিতে পারো, তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা আমল নামায় দিয়ে দিবে। শুধু তাই না, তুমি যদি 9 বার ওই সূরাটা যদি একলাস অন্তরে নিয়ে পড়তে পারো, তাহলে 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আমার মাওলা দিয়ে দিবে। মদিনাওয়ালা নবী বলে শুধু তাই না রে বধূ, তুমি যদি একলাস নিয়া ওই সূরাটা যদি 10 বার তোমার জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় ঝুনা মঙ্গে ওস তু বেজারো হ্যায়। রহমাতুল লিল আলামিন জানায়া দিল বদুরে, তুমি যদি 10 বার এটা যদি জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে। যখন এই কথা বলে এবার বধূ জানায়া দেয়, পয়গম্বর আমার, আর তো বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না, আপনার ওই তিলাওয়াত আমি শুনবো, আমি এখান থেকে মুখস্থ করে এরপরে বাড়ি যাব, এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে ও বধূ সাহাবী আমার, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে চলে আসছি, জিবরাইল আমি নবীর দরবারে ঈশা এমন একটা সূরা আমারে শিখাইয়া দিয়া গেছে, যে সূরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা। ওই সূরাটা হলো সূরা ইখলাস, একনিষ্ঠতার ব্যাপারে একটা সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সূরাতে আমার মাওলার পরিচয়, কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয় আমার মাওলা এই সূরাতে দিয়ে দিল। আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এমন এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দা সমকক্ষ হতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না। আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে, ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে, উপকার হয়ে যাবে রে বাবা। এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকির আজকার আছে না নাই? আসেনি? ফজরের পরে তাসবিহ আছে না নাই? মাগরিবের পরে তাসবিহ আছে না নাই?
আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয়, বিভিন্ন আলেমেরা দিয়া দেয়, বিভিন্ন বুজুর্গরা তাদের মুরিদদেরকে দিয়া দেয়, বলে ফজরের পরে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা। আমার আল্লাহকে যদি পেতে চাও মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা। যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল, 5 ওয়াক্ত নামাজের পরে আমল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আমল। এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে, এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো। এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল। নবী বলেন, যেই বান্দা আমার যে উম্মতেরা মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 বেলা নামাজ আদায় করে পড়ার পরে আল্লাহ পাকের তারিফ সম্বলিত এই আয়াতুল কুরসি যদি জবান দিয়া বের করে দিতে পারো, তোমাদের কত ফায়দা হবে জানো? ও নীলফামারী কিশোরগঞ্জের মুসলমান, কি পরিমাণ ফায়দা হবে জানো নি রে বাবা? কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিটা কন্টিনিউ আমল করে নিতে পারে, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না, মানে হলো মরতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ পাকের তারিফ সম্বলিত আয়াত যেগুলো, ওই আয়াতগুলো এত পরিমাণে দামি, আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে, প্রতিদান এত পরিমাণে বেশি। শুধু তাই না রে বাবা, আরেকটা আমল আছে, ওটাতে আমার মাওলার তারিফ আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে কি পড়ে না? পড়েনি? আপনাদের এলাকায় পড়ে না বুঝি? من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قالها حين يمسي كان بتلك المنزلة رحمة للعالمين। বলেন আমার যে উম্মতেরা যখন সকাল হয়ে যাবে 3 বার যদি পড়ে নেয় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার পরে ওয়াকরা 3 আয়াত মিন আখিরি সূরাতিল হাশর, নবী জানায়া দিলেন সূরা হাশরের শেষ 3 আয়াত এটা পড়ার পরে যারা পড়বে ওয়াক্কালাল্লাহু বিহি 70,000 মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। নবী ডেকে বলেন এই আমলটা যারা ফজরের সময় করে নিবে, মানে সকাল বেলা যারা করে নিবে, আল্লাহ পাক দামি 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 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে। শুধু তাই না রে বাবা, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। নবী ডেকে বলেন ওই পরনেওয়ালা বান্দা যদি উম্মত যদি দিনের বেলায় মরণ হয়ে যায়, এর মানে মরণ হয়ে গেলে মাগরিবের আগে মরণ হয়ে গেল, যদিও স্বাভাবিক মরণ, ওই মরণ স্বাভাবিক মরণ হবে না। নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। ফজর পরে বের হয়ে গেলেন, মাগরিবের আগে আপনি বেঁচে থাকবেন, মাগরিব পর্যন্ত বাঁচবেন, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে? আমি বক্তা পারবো? কোনো পীর পারবে? কোনো বুজুর্গ পারবে? এই পারবে? নেতা পারবে? মাননীয় প্রধানমন্ত্রী পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? পারবে কেউ? ও মিয়া, দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে। আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমারটাই আছে কত জানি 92 93 মনে হয় আছে, ব্যাটারি হেলথ
কমতে 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 70-60 পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে, দামও কমে যাবে। এর নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবে হুজুর এটা কি নিয়ে আইছেন, এ তো 70% মাত্র ব্যাটারি হেলথ, যদিও কিনছেন 2 লাখ দিয়া, কিন্তু এর দাম কমতে কমতে আইসে মাত্র 30,000 টাকা। এখন চাইলে বিক্রি করতে পারেন, নাইলে বাড়ি চলে যান। এরও গ্যারান্টি আছে, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনি কখন মরবেন এ ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? এই কেউ পারবে? এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার বাবা দিতে পারবে না, আমার মা দিতে পারবে না, পরিবারের কেউ দিতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই যে ঝালকাঠিতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা, আমি খালি আস্তে আস্তে বারবার ভাবি, আমরা যেই পরিমাণে দৌড়াই, দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা, কোথায় নীলফামারী কিশোরগঞ্জ, কোথায় আমার কুমিল্লা জেলা, কালকেও তো মানিকগঞ্জে প্রোগ্রাম, এরপরে বাগেরহাটে যাব, পুরা 64 জেলাটারে আমরা ঘুরি রে বারবার, কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম, আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি। আজকেও তোমরা দেখলা এই ঝালকাঠির জমিনে সবাই দাঁড়ায় আছে টুল দেওয়ার জন্য, 2টা অটো দাঁড়ায় আছে, অটোর সামনে একটা প্রাইভেট কারও দাঁড়ায় আছে টুল দিয়ে দিবে, কিন্তু পেছন থেকে ব্রেক ফেল হয়ে একটা ট্রাক এমন ভাবে মেরে দিল, 14 জনের খবর এসেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই অটোতে এমন বান্দা ছিল আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যায়, কত আশা আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যাব, কিন্তু ওখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। ফল ফ্রুট কিনা নিয়া যখন বেড়াইবার জন্য যায়, কত আশা প্রাণ প্রোগ্রাম নিয়ে বান্দাগুলো আগায়া যায়, অথচ জানে না এই ব্রিজ আমি পার হতে পারবো না, এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি জুনায়েদ আল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই, মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা। তুমি কোন সময় মারা যাবা, কোন সময় মালাকুল মউত তোমার দরওয়াজায় আসবে, কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। এজন্য তো বলি একটু আমল করে ফজরের নামাজটা পড়ে তুমি বের হয়ে যাও। ও কৃষকেরা, তোমরা কৃষি কাজ করো জমিনের মধ্যে, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও, তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে, আল্লাহ পাক জমিনের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। ও রিক্সা ড্রাইভারেরা, তুমিও রিক্সা নিয়ে বের হয়ে যাও, তবে ফজর পড়বা, এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও। ও মোবাইল দোকানদার, তুমি দোকানদারি করার জন্য যাও, তবে আগে ফজর পড়ো, এরপরে তুমি দোকানের মধ্যে চলে যাও। মনে রাখবা, দোকানদারেরা জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দাও, তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও। শুধু তাই না রে বাবা, যখন আসরের আজান হয়ে যাবে, তোমার দোকানদারি বন্ধ করে দাও, তুমি শাটারটাকে বন্ধ করে দাও, এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়াইয়া যাও। মনে রাখবা, এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো, তুমি আজকে দোকানদারি একটু বেশি বিক্রি হয়ে যাবে, এজন্য শাটার বন্ধ করো না। আবার চা দোকানেরা তো এমন হয়ে গেল, চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলে অনেক নামাজ পড়তে পারবা, ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না, আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না। এজন্য দোকানদার বলে নামাজে যাওয়া লাগবে না, একটু চাও বিক্রি করে তোমরাও টান দাও। ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, তোমার মাগরিব চলে গেল, এশাও চলে গেল। আমারে বলো, যদি এই অবস্থায় মরণ হয়ে যায়, ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে? বলো, জান্নাত হবে না জাহান্নাম? ফজর বড় নাই, জোহর বড় নাই, আসর বড় নাই, মাগরিব বড় নাই, এশাও বড় নাই। তুমি কেমনে মনে করো তুমি জান্নাতি মেহমান? কেমনে? আরে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ হলো টিকিট, চাবি। একজনে আলমারি দিল, তোর এই আলমারির মালিক বানায় দিস, যা। তো আলমারির মালিক বানায় দিছেন, ঠিক আছে, হে চাবি দেন, তালা মারা, তোর চাবি দেওয়া যাবে না, যা। আরে কি আমার আলমারির মালিক বানায় দিছেন, চাবি দেন না কে? চাবি দিলে আলমারির মালিক হতে পারবো অটোমেটিক। হ্যাঁ, বিষয়টা তো এমন, চাবি লাগবে, চাবি দিয়ে খুলতে হবে। তোমার এই বিল্ডিং এর মালিক বানাইয়া দিলাম, তোমার এই গাড়ির মালিক বানাইয়া দিলাম, এই গাড়ি কোটি টাকার গাড়ি, ধরো তোমার হাদিয়া দিলাম, তো হাদিয়া দিছি, এর মানে তোমার কাছ থেকে আমি এই হাদিয়া দিলাম, কোনো টাকা নিব না, ধরো এই চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করলাম। এই জন্যই দেখবেন যারা গাড়ি গিফট করে,
গাড়ি গিফট করার সবাই চাবি হাতে থাকে, চাবিটাকে আদান প্রদান করে যে আজকে থেকে এই চাবিটা আমি তোমার কাছে হ্যান্ডওভার করলাম, ধরো আজকে থেকে গাড়ির মালিক তুমি। এর মানে সমস্ত কিছুর মূল হলো এই চাবি। জান্নাতে যাওয়ার জন্য মূল চাবিকাঠি হলো কি? কথা বলে না কি? জান্নাতে যাওয়ার চাবি কি? তো নামাজ যদি নিয়ে যাইতে না পারেন তো চাবি নাই, জান্নাতে ঢুকবেন কেমনে? জান্নাতে ঢুকার জন্য কি লাগবে? চাবি লাগবে। আর চাবি কি? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজই বানায় দেন। হ্যাঁ, আমিন কই না তো? অনেকে মনে মনে ভাবে আমিন করলে কবুল হয়ে গেলে এত কষ্ট করে ফজর পড়া আমার দ্বারা পসিবল। কোন সময়ের আমিন রবের দরবারে মকবুল এটা কেউ বলতে পারবে না। মানে কবুল যদি হয়ে যায় তাহলে তো খালি ফজরের সময় উঠতেই গো, জোহরে যায় কাম টাম বাদ দিয়ে নামাজ পড়া লাগবে। এই নীলফামারী কিশোরগঞ্জের সহজ সরল মানুষেরা নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়ে না আমিন। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হেরে উম্মত নামাজ কেনে পড়ু না, হেরে উম্মত মসজিদে কেন হাসু না। নামাজের জন্য নবী কষ্ট কম করছে না বেশি করছে? হ্যাঁ, নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরলো আরেকজনের টাকা নিয়েছে এজন্য? কথা বলে না কেন? নিয়েছে। আরেকজনের উট জোর জবরদস্তি করে উঠে নিয়ে গেছে, এ কারণে যুদ্ধ। সমস্ত কিছু ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য, তোমার আমার জন্য। আল্লাহ সবাইকে বুঝ দান করেন। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কোন উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায়, আর ওই দিনের বেলা যদি আমার উম্মতের মরণ হয়ে যায়, তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদি মরণ বলে পরিগণিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, একটু মনোযোগের কান লাগায় শুনবা। নবী ডেকে বলেন, ওই আমার উম্মতেরা ওয়াইন ক্বালা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। কেউ যদি মাগরিবের নামাজের বিকেল বেলা যদি কোন উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত যদি জবান দিয়ে বের করে দেয়, তাহলে কি ফায়দা হবে? বলে ঠিক আগের মতো হয়ে যাবে। বলে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য 70,000 নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে দিবে। আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে ওই বান্দার মরণ শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ হয়ে যাবে। এজন্য কেন এই আয়াতগুলো দামি? মনে রাখবারে বাবা, আল্লাহ পাকের তারিফ সম্বলিত যে আয়াত, ওই আয়াতগুলো পড়লে সওয়াব, ধরলে সওয়াব, বাস্তব জীবনে আমল করলেও সওয়াব হয়ে যাবে। বলতেছিলাম সূরা ইখলাস মদিনাওয়ালা নবী বললেন, আর বললেন বধুরে এই সূরাটা আমি তোমারে দিয়ে দিলাম, এই সূরাটা তুমি আমল করবা, বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়াব হয়ে যাবা। রহমাতুল লিল আলামিনকে বধু ডেকে বলে, তুমি আমারে শিখাইয়া দাও। যখন নবী একবার বলল, বধু বলে আমার মুখস্থ হয় নাই। এরপরে আবার বলে, ও পয়গম্বর আপনি আবার একটু আমারে শিখাইয়া দেন। রহমাতুল লিল আলামিন বিরক্ত হন নাই, নবী আবার শিখাইয়া দিলেন। 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের বধু আবার বলে, আমার মুখস্থ হয় নাই, তুমি আবার শিখাইয়া দাও। এরপরে রহমাতুল লিল আলামিন তৃতীয়বার আবার যখন সূরাটা পড়লেন, এবার বধু বলে,
আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এবার বধূ নিজে 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 পড়তে লাগলো। ও কিশোরগঞ্জের মুসলমান, তোমরা আমার সাথে একটু পড়ে নাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে রহমাতুল লিল আলামিন বধুরে শিখায়া দিল। এবার বধুর মুখস্থ হয়ে গেল। বধু মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি সূরাটা 3 বার যদি পড়ে নিতে পারি তাহলে আমার কি পরিমাণ ফায়দা হবে। 3 বার পড়ে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে, এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। এবার ওই বধুটা যখন আমার মাওলার পরিচয় পেয়ে গেল, আমার মাওলা কত মহান এই পরিচয় যখন ওই বধু পেয়ে গেল, একটা গ্রাম্য সাহাবী যখন এই পরিচয়টা পরিপূর্ণ পেয়ে গেল, মসজিদে নববীতে রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ওই বধুর সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। লাভ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার বলতে থাকে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। ওই বধু লাভ দিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক, তুমি আমার কত বড় ইলাহ, তোমার মতো বড় ইলাহ দুনিয়াতে কেউ হতে পারে না রে মাওলা। নি'মাল ইলাহু ইলাহুনা, তোমার চাইতে বড় ইলাহ হতে পারে না, তুমি আমার কত বড় রব রে মাওলা। বারবার বারবার আমার মাওলার দরবারে বলে, নি'মাল ইলাহু ইলাহুনা। সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়ায়া যায়। কেন জানোনি? নবীর সামনে নবী যখন বয়ান করত, সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অনেক সময় সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যাইত। এখনো যখন অনেক বক্তারা দেখবেন বিভিন্নভাবে বয়ান করে, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়া, বিভিন্ন ফিলিস্তিনের ইস্যু নিয়া যখন বয়ান করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন বয়ান করে, সমাজের মধ্যে জালেমের বিরুদ্ধে যখন বয়ান করে, হুজুরের বয়ান শোনার পরে দেখবেন মাঝ থেকে একজন লাভ দিয়া দাঁড়ায়া গেল, তার পশমগুলো দাঁড়ায়া যায়, তার মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়ায়া যায়। সে দাঁড়াইয়া দেখবেন আমার মাওলার তাকবীরের স্লোগান দিয়া দেয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। এমন তাকবীর দেয় কি দেয় না? এই দেয়নি? নাস্তিক মুরতাদের কথা শুনলে দেখবেন অনেক সময় এত জোরে তাকবীর দেয়, এর কি রক ছিড়ল, নাকি রক্ত বের হয়ে গেল, নাকি বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, এই চিন্তা করে না তো। তখন তাদের ইমানটা এত পরিমাণে বলিয়ান হয়ে যায় যে আমার ইমান এত বড় পরিমাণ মজবুত আমি করেছি, তাকবীরের স্লোগান আমি দিব, দাঁড়ায়া দাঁড়ায়া দিব, বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে দিলে শক্তি হবে বেশি, আমার সাউন্ড হবে বেশি, রবের তাকবীরের সাউন্ড আমি দিতে পারবো বেশি। তখন দেখবেন আর হিতাহিত জ্ঞান থাকে না। এরকম কিছু কাহিনী আমাদের ওয়াজ মাহফিলে মাঝে মাঝে হয় কি হয় না? হয়নি? নাস্তিক মুরতাদদের কথা বললে মাথা গরম হয় না? মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আরে কি রে, দেশটা স্বাধীন করছি আমরা এদের জন্য। সেকুলার কয়েকটা আছে, কয়েকদিন পরে পরে নবীরি নিয়ে কটূক্তি করে, আছে না নাই? এই আছে না নাই? নাস্তিক একটা আছে আসাদ নূর, ঠিক বাড়ে। বধূ সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমার মাওলার ব্যাপারে জানায়া দিল, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলার চাইতে বড় ইলাহ দুনিয়াতে হতে পারে না। আল্লাহর দরবারে বারবার বারবার যখন জানায়া দেয়, তখন এই ঘটনা দেখিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন, একজন ধনী সাহাবী, তিনি যখন দেখলেন ওই বধূ সাহাবীটা আমার মাওলার দরবারে বলে, আমার আল্লাহর তাকবীরের স্লোগান দিয়া দেয়, আমার আল্লাহকে বড় বলে, আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে যায় আর যায় বলে, পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যাব, আমার এই বধূ সাহাবীর জন্য কিছু পুরস্কার আমি নিয়ে আসবো। যখন রহমাতুল লিল আলামিন পারমিশন দিয়া দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে যায় নিজের বাসায়। যাওয়ার পর নিজের একটা বিবি আছে, বিবির দরবারে বলে, বিবি রে, আমার ঘরের মধ্যে একটা উট আছে, আবার গর্ভবতী উট আছে, এই উটটা যদি তুমি আমায় দিতা, আমি এটা নিয়ে বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দিতাম। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানায়া দেয়, ও স্বামী আমার,
আমার রাহমাতুল লিল আলামিনের সামনের এক বধূ সাহাবী মানে গ্রাম্য সাহাবীরে আপনি হাদিয়া দিয়ে দিবেন। আমি বারণ করব না, আমি নিষেধ করব না। ধরেন এই ওটটা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, ওই বধূ সাহাবীরে নিয়ে আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। ওই বধূ সাহাবী আমার মাওলারে বড় বানাইলো। ও স্বামী, আমি বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না। ধরেন আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, আপনি ওটটা নিয়ে বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ ওটটা লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবীর দরবারে যাওয়ার পর এবার নবীরে জানায়, নবী গো, আমি এটা ওই বধূ সাহাবীর হাতে দিয়া দিব, আমি তাকে দান করে দিয়া দিব। বান্দারে আব্দুর রহমান ইবনে আউফ মায়া অন্তরের মধ্যে নিয়া একজন ঈমানওয়ালা ব্যক্তিকে, একজন সাহাবীরে যখন ওটটা তার হাতের মধ্যে দিয়া দেয়, বধূ বড্ড খুশি হয়ে গেল। গ্রাম্য মানুষ, গরিব মানুষ, এরপরেও এত পরিমাণে খুশি হয়ে যায়। আব্দুর রহমানের দানটাও আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও, আর আমার নবীরে গিয়া জানায়া দাও রে, আব্দুর রহমান ইবনে আউফ বধূর প্রতি মায়া দেখিয়া নিজের বাড়ি গেল, একটা গর্ভবতী ওট দাঁড়িয়ে হাতিয়া দিয়া দিল। ও জিবরাইল, নবীর দরবারে গিয়া জানায়া দাও, নবীর দরবারে গিয়া বলে দাও, আব্দুর রহমান ইবনে আউফের দান আমার মাওলা এত পরিমাণে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এত পরিমাণে গ্রহণ করে নিয়েছে। নবীরে বলো আব্দুর রহমান ইবনে আউফের জানায়া দিতে, আল্লাহ পাক একটা ওট দান করার বদৌলতে ৭৯,০০০ ওট আমার মাওলার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, ওই একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের আমলনামায় দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা রজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা तारो है, या इलाही तू मेरा हन्नानु है, या इलाही तू मेरा मन्नानु है। আব্দুর রহমান ইবনে আউফের নবী জানায়া দিল, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহকে বড় বলার কারণে তুমি একজনের হাতের মধ্যে দিয়া দিলা, একটা ওট দেওয়ার কারণে ৭৯,০০০ ওট আমার মাওলার দরবারে দান করে দিলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তোমার আমলনামায় ওই সওয়াব দিয়া দিছে। বান্দারে একটু মনোযোগের কান লাগায় শোনো। এরপরে নবী যখন এই কথা বলে, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল যে আজকে ওট বুঝি একটা দান করলে এত পরিমাণে সওয়াব পাওয়া যাবে। নবীর দরবারে বধূ আসে, সাহাবায়ে কেরাম সব দৌড়ে যায়, সব বাড়ির দিকে রওনা। সব স্ত্রীর দরবারে যাইয়া স্ত্রীকে বলে, একটা উট আমার হাতের মধ্যে দিয়া দাও, ওই বধূর হাতে আমার দেওয়া লাগবে, ওই বধূরে দিতে পারলে স্ত্রীর আজকে অনেক ফায়দা হয়ে যাবে। বারবার সবার আবদার জানাইয়া রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরামেরা আমার জায়গা থেকে এরা রওনা হয়ে গেল। এরা যাইয়া এরপরে সবাই ওট নিয়া ওই বধূ সাহাবীকে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন রে? এরা দানের মর্ম বুঝে, এরা দান করলে সব এটা জানে। নবী ডেকে বলেন, ওই সাহাবায়ে কেরামেরা ওট নিয়া, ওটের পাল নিয়া বধূ সাহাবীরে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কে তার হাতের মধ্যে আগে দিবে এটা দেওয়ার জন্য কম্পিটিশন লেগে গেল, প্রতিযোগিতার মধ্যে এরা নিজেরা পড়ে গেল। একটা পর্যায়ে এমন হলো, নবীর দরবারে বধূ এমটি পকেট নিয়ে হাজির হয়েছে, কিন্তু এই বধূ এত পরিমাণে দামি হয়ে গেছে রে। ওই বধূ যখন ওই জায়গা থেকে রওনা হয়ে চলে গেল, ওই মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, ওই বধূ নবীর দরবার থেকে যখন রওনা হয়ে যায়, খালি পকেটে নবীর দরবারে আসছে। যাওয়ার সময় বধূ ১,০০০ ওটের পাল নিয়ে বাড়িতে গেছে। এরা বুঝে দানের কি পরিমাণে ফায়দা, এরা বুঝে দানের এত পরিমাণে ফায়দা এরা বুঝে। এই কারণেই তো নবীর সামনে এসে এরা দান করে, নবীর সামনে এসে এরা এই দান সৎকার করতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, ইচ্ছা মতো করে। এজন্য বাবা, আজকে থেকে তুমি আর আমিও যদি নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগিয়ে আমিও যদি আমল করে অগ্রগামী হয়ে যেতে পারি, আমিও দামি, আমিও সম্মানী,
নবীর আদর্শের মালা গলায় পড়তে হবে শর্ত, নামাজ পড়তে হবে শর্ত, রোজা রাখতে হবে শর্ত, আমল করতে হবে শর্ত, দান করা লাগবে শর্ত। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ফাঁকা জায়গাগুলো কি পূরণ করা যায় না? যায়? একটু জায়গাগুলো পূরণ করে একটু এগিয়ে গিয়ে বসলে দেখতে সুন্দর লাগে। একটু একটু জায়গাগুলো পূরণ করেন ভাই। বললাম সাহাবায়ে কেরাম দানের মর্ম বুঝে, এই কারণে সাহাবায়ে কেরাম বড় দামি হয়ে গেল। মনে রাখবেন আজকের এই মাহফিল জান্নাত বাগ ফুরকানিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এই মসজিদ ডেভেলপ হবে, মাদ্রাসা ডেভেলপ হবে। এই আমি একটু এগিয়ে আসতে বলেছি, যাওয়ার জন্য বলিনি। প্লিজ কে আছেন? হুজুর আমি জান্নাত বাগ ফুরকানিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে